তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গাস এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো প্লান্ডার কাউন্টলেস ট্যালেন্ট আই বিকাম এ গড চ্যাপ্টার 2। ওকে, তো যারা আগের পার্টগুলো দেখেনি অবশ্যই প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট থেকে যে দেখে নিতে পারেন। তো প্লে লিস্টের নাম হচ্ছে প্লান্ডার কাউন্টলেস ট্যালেন্ট, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে প্লে লিস্ট। তো এখানে লিনলো আগের পার্টে যে সাবস্টিটিউশনটা বের করছিল, যেটা ব্ল্যাক এম্পায়ার নামে। তো সেই ব্ল্যাক এম্পায়ার লেভেল হচ্ছে লেভেল 5, স্ট্রেংথ হচ্ছে 200, অ্যাজিলিটি 200, ইন্টেলিজেন্সি 1, ডিফেন্স 55, হিট পাওয়ার হচ্ছে 5000, তো এনার্জি হচ্ছে 50, এনার্জি রিকভারি রেট হচ্ছে 1 পয়েন্ট পার হাওয়ার। তো এখানে গ্রোথ হচ্ছে 200, মুভমেন্ট ডিস্টেন্স হচ্ছে 1 মিটার পর্যন্ত সে নড়াচড়া করতে পারে। তো এখানে বলতেছে যে এটা অনেক বেশি পাওয়ারফুল এই অ্যাবিলিটিটা, আর এই সাবস্টিটিউশনটা অন্য সাবস্টিটিউশন চাইতে অনেক বেশি পাওয়ারফুল, কারণ সে শুরু থেকেই অনেক বেশি পাওয়ারফুল, শুরু থেকে এখানে সে ম্যাক্স লেভেলে পৌঁছে গেছে। তো এখানে বলতেছে কিছু সাবস্টিটিউশনকে দেখা বলতেছে যে এগুলোর পাওয়ারটা আর কি বাড়ে হচ্ছে এস লেভেলের ট্যালেন্টের ভিতরে, মানে পাওয়ার ম্যাক্স থাকে 200 পয়েন্টস অ্যাট্রিবিউটস, আর এখানে এস লেভেলের ভিতরে পাওয়ার থাকে 400 পয়েন্ট ম্যাক্স পাওয়ার আর কি। তো এখানে এস মানে ট্রিপল এস লেভেল সাবস্টিটিউশনে তার পাওয়ার থাকে 600 পয়েন্ট পর্যন্ত ম্যাক্স পাওয়ার থাকে। তো এখানে ব্ল্যাক এম্পায়ার তার ম্যাক্সিমাম পাওয়ার লেভেলে পৌঁছে গেছে, মানে তার ট্রিপল এস লেভেল র্যাঙ্কে পৌঁছে গেছে। তো এই ব্ল্যাক এম্পায়ারের উইকনেস হচ্ছে সে দূরে যে এখানে লড়াই করতে পারে না বেশি দূরে, আর এখানে তার ডিফেন্স নিজে নিজে ডিফেন্স করতে পারে না, তাকে আদেশ দেওয়া লাগে। আর এটা আছে ইন্টেলিজেন্সি, তার ইন্টেলিজেন্সি অনেক কম, তাই কি বলতেছে মানে সব কিছু আর কি নিজে বলে বলে করানো লাগবে, এটাই আছে তার এখানে উইকনেস। এখানে বলতেছে যে সে এখনো অনেক স্ট্রংগেস্ট, তবে সে এখানে ক্লস কম্ব্যাটের ভিতরে সে এস লেভেলে পৌঁছে গেছে, ক্লস কম্ব্যাটে অনেক বেশি শক্তিশালী। তারপর এখানে লিনলো বলতেছে যে আমার যে সাবস্টিটিউশনটা আছে, যে ব্ল্যাক এম্পায়ারটা আছে, তার এই অ্যাবিলিটিটা অনেক হাই, আর সেটাই আর কি আমাদেরকে অনেক বেশি আগে নিতে পারে। আর এখানে অন্যান্য সাবস্টিটিউশনদের সাথে লড়াই করলে পরে আমার সাবস্টিটিউশনটা সবাইকে হারিয়ে ফেলবে। তো এখানে লিনলো ব্ল্যাক এম্পায়ারকে আদেশ দিচ্ছে আর বলতেছে যাও এই বডিটাকে কোথাও একটা নিয়ে যাও, মানে কোথাও একটা রেখে আসো। তো এখানে ইয়েস বস বলে এখানে চলে যাচ্ছে। তো এই বডিটা আর কি যার যে চ্যাং কি যেন একটা নাম ছিল, যে এখানে ওই কোম্পানির একটা বস ম্যানেজার ছিল। তো এরপর এখানে লিনলো বলতেছে যে সেই ওয়াং ঝি চাও, মানে যাকে নিয়ে গেছে তার নাম হচ্ছে ওয়াং ঝি চাও, সে এখানে কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে গেছিলো একটা ডেভিলে, মানে সে একটা শয়তানে ট্রান্সফর্ম হয়ে গেছিলো। তারপর সে এখানে আমার প্রিভিয়াস লাইফে আর কি, আমার প্রিভিয়াস লাইফে আমার সব কিছু কেড়ে নিয়ে গেছিলো, মানে এসব আর কি বলতেছে। তো এই ঘটনার পর যদি কেউ আমাকে এখানে দেখতে মানে খুঁজতে চায়, তাহলে তাকে প্রায় 1 মাসের সময় লাগবে। তো ততদিনে তো আমি এখানে অনেক স্ট্রং হয়ে যাব, তাই কি বলতেছে লিনলো। তো ততদিনে আমি প্রায় একবারে ইনভিনসিবল হয়ে যাব, মানে কেউ আমাকে হারাতে পারবে না। এখন প্রায় সবাই এখানে অ্যাওয়াকেন হয়ে গেছে তাদের ট্যালেন্টগুলো, আর এখানে তারা কুইস্ট ক্লাসগুলো গ্রুপ বানানো শুরু করেছে। গ্রুপ বানিয়ে আর কি বিভিন্ন ডানজানের যে লড়াই করতেছে মানে মনস্টারদের সাথে, তাদের লেভেল আপ করতেছে। তো লোনলি এখানে কিছু মেসেজ চেক করতেছে ক্লাসের ভিতরে যে কারা কারা এখানে অ্যাওয়াকেন হয়েছে। তো কিছু বলতেছে যে আমার একটা স্পিরিট ট্যালেন্ট অ্যাওয়াকেন হয়েছে, সি লেভেল ট্যালেন্ট, যেটা আমি কিছুদিন পরে এখানে সোল্ড কিংয়ে পৌঁছে দিতে পারি আর 1 মাসের ভিতরেই। তো এখানে আরেকজন বলতেছে যে আমি একটা এ লেভেল ট্যালেন্ট পাইছি, তো এই ট্যালেন্টটা হচ্ছে এম্পায়ার ট্যালেন্ট। তো এটা আর কি বলতেছে যে এখানে কি হিসাবে পাইছে সেটা বলে নাই। তো এখানে এই পরের জন্য এখানে মোটা একটা ছেলে বলতেছে তোমরা দুইজন এখানে ট্রাশ, আমি পেয়েছি একটা এস মানে আমি শুধু এস লেভেল ট্যালেন্ট পেয়েছি আর কি, তাই বলতেছে। আর আমি এখানে যে কোনো বুক অফ ডিজায়ার নামে একটা পেয়েছি, তো সেটাতে আমি যে কোনো কিছুকে ইউজ করতে পারি। তো আমাকে তুমি ড্যাডি বলে ডাকো, ঠিক আছে, আমি তোমাদের সবার বাবা। তো এবার একটা মোটর সোলার যেটা এস লেভেল ট্যালেন্ট আছে ওটার কথা শুনে বলতেছে যে সে আগের জীবনে অনেক বড় ক্রাইম করছিল, সে এখানে ইনোসেন্ট পিপলদেরকে ধরে
তো ইনোসেন্ট পিপলদের অনেক মারধর করতো আর এখানে তার পাওয়ারগুলোকে ছিনিয়ে নিত, মানে কেড়ে নিত। আর এখানে অনেক মেয়েদের সাথে এখানে খারাপ ব্যবহার করেছে। আর এখানে সে একটা স্মাইলিং কফিন ক্রিমিনাল অর্গানাইজেশনে জয়েন্ট হয়ে গেছিল, তাকে আর কেউ ধরতে পারে নাই। তো লিনলুকে এখানে সেই লুমিংকে কল দিচ্ছে, আর এখানে কল দিয়ে বলতেছে, মানে মনে মনে বলতেছে যে আমাকে তাকে এখনই সেই ট্যালেন্টগুলোকে কেড়ে নিতে হবে, যেই ট্যালেন্টটা আর কি বুক অফ ডিজায়ার, যেটা সবার ইচ্ছা পূরণ করে, তো এটা আর কি কেড়ে নিতে চাচ্ছে। তো এরপর সেই হোটেলে দেখানো হয়, যে হোটেলে এখানে লুমিং বসে আছে আর বলতেছে হি 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 ওয়াং ট্যাং। তো সে আমাকে এখন ফাইনালি আমাকে তার ছেলে হিসেবে নিয়ে নিয়েছে, মানে সে আমাকে এখন ড্যাডি বলে ডাকতেছে এখন। তো এখানে লুমিং এখানে বলতেছে যে আমার সাবস্টিটিউশনটা এখানে ফুলফিল করতে পারে মাস্টারের ডিজায়ারগুলো, এখানে মাস্টারের যা যা ইচ্ছা থাকে সব কিছু এখানে সে ফুলফিল করতে পারে, মানে পুরোপুরি মানে ইচ্ছা পূরণ করতে পারে, তাই কি বলতেছে। তো গাইস আমি একটা নোটিশ দিতে চাই যে এখানে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, তার নাম হচ্ছে বিকাম অ্যান ইমর্টাল অফিসিয়াল স্টার্টস ফ্রম ট্রান্সফরমেশন, মানে ট্রান্সমাইগ্রেট অ্যাজ এ পিক চ্যাপ্টার 1। ওকে, এগুলো আমি এক্সপ্লেন করবো আমার পরের ভিডিওতে। তো যারা দেখতে চান অবশ্যই আগে একটু পড়ে নিতে পারেন বা আমার ভিডিওতেও দেখতে পারেন। তো এখানে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই কাহিনী হচ্ছে এটা একটা পিক, তো এই পিকের ভিতরে এখানে একটা মানুষের আত্মা ভিতরে ঢুকে যায়। তো ঢোকার পরে এখানে সেই পিকটা কীভাবে মানুষ রূপে আবার বড় হয়, তো সেটা আর কি এই কাহিনীটা নিয়ে। তো এরপর এখানে লুমিং বলতেছে যে আমার এখানে পুরো উইশটা এখানে কমপ্লিট করে ফেলে, মানে আমি যা চাই তাই কমপ্লিট করে। তো এখানে একটা উইশ চাচ্ছে, যে বলতেছে মিং চাও আর বডি এবং মাইন্ড সব কিছু আমার কন্ট্রোলে নিয়ে আসো। তো বুক অফ ডিজায়ার এখানে তার ইচ্ছাগুলোকে পূরণ করে দিচ্ছে, মানে বলতেছে যে আপনার ইচ্ছাটা এখানে গ্র্যান্টেড করা হয়ে গেছে। তো ফ্যাং মিং চাও হচ্ছে এই স্কুলের একটা গডেস আর কি, যেটা অনেক বিউটিফুল। তো তার সাথে এখানে মজা করার জন্য একটা ইচ্ছা চাইছে আর কি, সেই ইচ্ছাটা আর কি পূরণ করে দিচ্ছে। তো এখানে যে মেয়েটাকে আর কি আসার কথা বলছিল, সেই মেয়েটাকে বলতেছে তুমি একটা স্টক করে আসো, ঠিক আছে, যে আমার কথা বলতেছে। আর এখানে একটা হোটেল আছে, টমেটো হোটেল, 414 নম্বর রুমে চলে আসো, ঠিক আছে। তো এটা কথা শুনে এখানে মেয়েটা বলতেছে ঠিক আছে তুমি যা বলবে আমি তাই পরে আসবো আমার বেবি। তো এটা হচ্ছে মেয়েটা আর কি মাইন্ড কন্ট্রোল করছে তার উইশ দিয়ে। এরপর লুমিং এখানে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে হ্যাঁ 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 মাস্টার অফ উইশেস, তুমি তো দেখতেছো সবচেয়ে বেশি পাওয়ারফুল, আমি আর তুমি মিলে এখানে এই পুরো ওয়ার্ল্ডকে এখানে ডোমিনেট করব, পুরো ওয়ার্ল্ডকে এখানে রাজত্ব করবো, এইসব আর কি বলে হ্যাঁ 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 করে হাসতেছে। তো এখানে লিনলু এখানে সেই লুমিংকে এখানে ফোন দিয়ে বলতেছে যে আমি একটা ডিসকভার করেছি একটা সিক্রেট, যেটা এস লেভেল সাবস্টিটিউশন নিয়ে। তো আমি এখানে জানতে চাই এটার বেনিফিশিয়াল সম্পর্কে। তো তুমি কোথায়, তো আমাকে বলো না, আমি তোমার সাথে ফেস টু ফেস কথা বলতে চাই, তাকে বলতেছে ফোনে। তো এখানে সেই মোটা ছেলেটা এখানে লুমিং বলতেছে যে আমি এখানে আছি মানে টমেটো হোটেলে, আর এখানে এস লেভেল কি তুমি অ্যাওয়াকেন করেছো এস লেভেল ট্যালেন্ট। তো এখানে আমি পিং ঝিয়াও রোডে আছি, লুমিং তুমি ওকে এখানে আসতে আর কত সময় লাগতে পারে, তাই কি বলতেছে। তো আমি কিছু কাজ আছে তো এগুলো সেরে আমি আসতেছি, তাকে বলতেছে লিনলু। তারপর লুমিং এখানে ইভিল স্মাইল দিয়ে বলতেছে আমি প্রথমে এই লিনলুর পাওয়ারটাকে এখানে সিক্রেটগুলোকে আগে নিজের নামে করে নেব, তারপর সেই গডেসের সাথে একটু মজা করে নেব। তো 5 মিনিট পরে এখানে লিনলু সেই লুমিং এর কাছে চলে আসছে। তো এখানে লুমিং তাড়াতাড়ি করে বলতেছে যে তাড়াতাড়ি বলো তোমার সেই এস লেভেল মানে সাবস্টিটিউশনের সিক্রেটটা। তো আমাকে এখন আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে যার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলা লাগবে। তো এটা বলার পর এখানে লিনলু বলতেছে ওকে ঠিক আছে ফাইন, তো আমি এখন বলতেছি তোমাকে, তুমি ওয়েট করো। তো আমার সিক্রেট এস লেভেল সাবস্টিটিউশন হচ্ছে, তো এটা আর কি কানে বলতেছে। তো এটা আসলে এখানে তার একটা চাল ছিল কানে বলার। তো এখানে যে ব্ল্যাক এম্পায়ারটা আছে সেটাকে বের করে এনেছে মানে লুমিংকে মারার জন্য। লুমিং এখন কিছু বুঝতে পারে নাই যে পিছনে কিছু একটা আছে। তো লুমিং এখানে কিছু একটা বোঝার আগেই এখানে দেখতেছে যে পিছনে কিছু একটা আইছে। তো এখানে তার পাঞ্চটা ডাইরেক্ট মেরে দিয়েছে এখানে ব্ল্যাক এম্পায়ার লুমিং এর মুখে। ব্ল্যাক এম্পায়ারের পাঞ্চের পাওয়ার তো 5000 ড্যামেজ হয়। তো এইটার কারণে এখানে অনেক দ্রুত গতিতে ছুটে ওয়ালের সাথে ধাক্কা খাইছে, তার অবস্থা খারাপ হয়ে গেছে লুমিং এর।
তো এখানে লিনলু বলতেছে যে এই সাধারণ মানুষরা এখানে যারা এই অ্যাওয়াকিং পাইছে তারা বেশিরভাগই এখানে লো লেভেলের থাকে, কারণ তারা এখানে কোনো ট্রেনিং করে না। তো এখানে বেশিরভাগই এখানে তার মানে কম পাওয়ার পয়েন্ট কম থাকে, মানে পয়েন্টগুলো কম থাকে, 200 পয়েন্ট থাকে প্রায়। তো এই 200 পয়েন্টে এখানে কোনো স্কিল থাকে না। তো এটাকে পাওয়ার জন্য ডানজনে যাওয়া লাগে। ডানজনে যে এখানে বিভিন্ন মনস্টারগুলোর সাথে লড়াই করে তাদের সেই পয়েন্টগুলো নেওয়া লাগে, আর পয়েন্টগুলো নেওয়ার পরে আমি আমার লেভেলগুলো আপগ্রেড করতে পারবো। তো এখানে যদি মানে কারোর সোল পাওয়ার যদি নিয়ে নিই তাহলে তার অ্যাওয়াকিং সাবস্টিটিউশনগুলো আমি পেয়ে যাই, কিন্তু লেভেল আপ করার জন্য এটা যথেষ্ট। তো এই পাওয়ারগুলো আমার জন্য অনেক কাজের, কারণ এখানে আমি সোল পাওয়ারটাকে দিয়ে আমার নিজের পাওয়ারটাকে বাড়াতে পারি। তো এইসব আর কি বলতেছে। তো এখানে আমি প্লান্ডার টেকনিকটাকেও আমি আরও বাড়াতে পারবো। তো এখানে বলতেছে যে প্লান্ডার দ্য ট্যালেন্ট, মানে সেই ট্যালেন্টগুলোকে চুরি করতেছে আর কি লুমিংয়ের কাছ থেকে। তো এখানে লিনলু দেখতেছে যে আমার কিছু ইফেক্ট দেখাচ্ছে যে উইশ ফ্রম মানে বুক অফ উইশ এখানে 3 চান্স দেবে। প্রথম চান্সে আর কি মানে প্রথম, তৃতীয় আর তৃতীয় চান্স আর কি। তো এই চান্সে এখানে মনস্টারগুলোকে কিল করার জন্য স্ট্রেন্থ পাওয়ারগুলোকে বাড়ায় দেবে, আর লাক মানে লাক পাওয়ারগুলো বাড়ায় দেবে। এটা হচ্ছে ইফেক্ট। এখানে দ্বিতীয় নাম্বার উইশের ইফেক্টটা বলতেছে যে এখানে আয়রন ওয়াল, তো এটা একটা ব্যারিয়ার টাইপের। তো এটাতে 20% মানে বাড়ায় দেবে, 10 মিনিট থাকবে। তো এখানে তার 3 নাম্বার উইশ হচ্ছে গুড লাক। তো এখানে ইনক্রিজ লাক করে, মানে লাকগুলোকে ইনক্রিজ করে দেবে। আর এখানে 10 ফোল্ড নামে কি জন্য একটা আছে, ওটা বোঝা যাচ্ছে না। তো এখানে লিনলু তাও অনেক খুশি হয়ে গেছে আর বলতেছে যে বুক অফ উইশের পাওয়ারগুলোতেও দেখতেছি সুপার ডুপার। তো এখানে মানে লাকগুলোকেও বাড়ায় দেবে, ইনক্রিজ করে দেবে। আর এখানে আমাদের ডিফেন্স আর অ্যাটাকিং পাওয়ারগুলোকেও বাড়ায় দেবে, ডাবল করে দেবে। তো এরপর তার সাবস্টিটিউশনকে আসতে বলতেছে যে কাম ফর্থ মাই সাবস্টিটিউশন। তো বুক অফ উইশের এখানে মানে স্ট্যাটাস দেখাচ্ছে আর বলতেছে সাবস্টিটিউশন মাস্টার অফ উইশ লেভেল 5, লেভেল স্ট্রেংথ 20, নর্মাল পার্সনের থেকে 10 মানে বেশি, এজিলিটি 400, ইন্টেলিজেন্সি 1000 মানে 180, আর এখানে ডিফেন্স 50, হিট পয়েন্ট এখানে 4000, এনার্জি 200, এখানে এনার্জি রিকভার রেট 1 পয়েন্ট এভরি 2 আওয়ার্স, এটাও প্রায় ব্ল্যাক এম্পায়ারের মতো। তো গ্রোথ এখানে 80, আর মুভমেন্ট ডিস্টেন্স হচ্ছে 15 মিটার। তো এখানে বুক অফ উইশ বের হয়ে এখানে বলতেছে গ্রেট মাস্টার। তো এখানে মাস্টার অফ উইশ, তো এখানে আমি সামন হয়েছে আপনার আদেশে। তো এখন বলুন আপনার কি ইচ্ছা। তো এখানে বুক অফ উইশ ডিজায়ারের নোটিফিকেশন আসছে আর বলতেছে যে মাস্টারের যে কোনো উইশকে এখানে ফুলফিল করতে পারে। কস্ট হচ্ছে তার ডিপেন্ড করে যে কোন উইশটা কত বেশি বড়, সেই উইশের উপর ডিপেন্ড করে তার প্রাইস দেওয়া লাগে। আর এখানে কোল ডাউন হচ্ছে নো কোল ডাউন, মানে কোনো কোল ডাউন নেই। তো ফ্রেন্ডস, আজকে এখানে অনেক বৃষ্টি হচ্ছে। তো আজকে আমাদের তারিখ হচ্ছে 21 তারিখ। তো আজকে দিনটা একটু বৃষ্টি বেশি হচ্ছে। তো আপনাদের ওখানে কি কোন কোন জেলায় কত বৃষ্টি হচ্ছে একটু বলে দিন। আর এখানে চ্যাপ্টার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবো যে কে নতুন এসেছে। তো এই সিরিজটার ভিউ একটু বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য তাড়াতাড়ি করে আবার ভিডিওটা আপলোড দিলাম। তো এতদিন ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে, তো আগের চ্যাপ্টারগুলোকে এক্সপ্লেন করতে একটু সময় লেগেছিলো।